আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাল দিয়ে নানান রকম পিঠে, বড়া অনেক রকমই তৈরি হয়। সেই রকমই আমি একটি বড়া তৈরি করে নিচ্ছি। বড়া তো সবাই করতে জানেন। আমি কিভাবে এই বড়াটি বানিয়ে নিই আপনারা একবার দেখে নিন। আমি এখানটায় একটি তালের মাড়কে বার করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আপনাদের মনে হলে দিবেন, না হলে দিবেন না, কিন্তু লবণটা দিলে স্বাদটা ভালো আসবে। আমি এখানটায় প্রয়োজন মতো গুড় দিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো গুড় বা চিনি দিয়ে করে নিতে পারেন। এই বড়াগুলো দিয়ে আমি রসের সঙ্গে ভালো করে গুড়টাকে মিশিয়ে নিব। আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখেন আমি এইভাবে ভালো করে তালের রসের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন রসের কালারটা লেলচে হয়ে আসবে, তখনই বুঝবেন যে মিশে গিয়েছে। দেড় বাটি আটা দিয়ে দিলাম। এখানটায় আমি চালের আটা দিয়ে দিলাম 1 বাটি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা আটাটা দিয়ে নেবেন। দু বাটি আটা দিলে 1 বাটি চালের আটা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে এই বড়াগুলো হবে। দেখেন এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখেন মেখে নেওয়ার পরে আমি এখানে 1/2 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে মেখে নিলে এই বড়াগুলো পারফেক্ট হবে। দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আর একবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে এইভাবে আমি বড়াগুলোকে তুলে নেব। দেখেন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি বড়াগুলোকে এইভাবে দেখেন তেলে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় তাহলে আপনারা চামচ দিয়েও এইভাবে দিয়ে দিতে পারবেন ছোট ছোট করে। দেখেন আমার এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ছাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি তুলে নিব। আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবে ব্রাউন কালার করে তুলে নেবেন। বড়াগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আবারও আরেকবার আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতেও সুন্দর হয়, আবার খেতেও অসম্ভব সুন্দর। আমার এক পাশে হয়ে গিয়েছে, এইভাবে আমি উল্টিয়ে নিলাম। দিয়ে ছাকনা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। মাশাআল্লাহ, দেখেন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।